নমস্কার বন্ধুরা, রূপকথা রান্নাবান্নায় সকলকে স্বাগত। শীত পড়েছে, তাই কেক খেতেও সবাইকার মন ইচ্ছা করে। বাজার থেকে কতবারই বা কেক কিনে নিয়ে এসে খাওয়া যায়, তাই বাড়িতেই আমি তৈরি করে নিলাম পাম কেক। একদম ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করে নিচ্ছি আজকের পাম কেকটা। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো অরেঞ্জ জুস। আপনারা যে কোনো জুস, ফ্রুট জুস ব্যবহার করতে পারেন। আর নিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুটস। ঘরে থাকা যে সমস্ত ড্রাই ফ্রুটস আছে সেগুলোই ব্যবহার করলাম। সমস্ত ড্রাই ফ্রুটসকে এই অরেঞ্জ জুসটার মধ্যে ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টার মতো। যতক্ষণ এটা ভিজিয়ে রাখা যাবে ততটাই ভালো হবে টেস্ট। আপনারা চাইলে সারা রাতও কিন্তু এটা ভিজিয়ে রাখতে পারেন, তবে সেটা ফ্রিজের মধ্যে রাখতে হবে। গ্যাসের মধ্যে একটা প্যান দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মিছরির গুঁড়ো। আমি মিছরির গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এটা আমি এবার একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে রেখে আমি আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি এটাকে গলে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মিছরিটা কিন্তু গলে গেছে, আর এটার একটা কালার চলে এসছে, হালকা কালার দেখতেই পাচ্ছেন। তবে এই সময় গ্যাসের ফ্লেম কোনোভাবেই বাড়ানো যাবে না, পুড়ে গেলে কিন্তু কেকের টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তাই খুব সাবধানে এটা তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে এই ক্যারামেলটার কালারটা একটু ডিপ হতে শুরু করেছে। এবার আমি খুব অল্প অল্প করে জল দেব, আর এটা নাড়তে থাকবো। একসাথে কিন্তু অনেকটা জল দেওয়া যাবে না, তাহলে খুব জোরে ছিটকাতে থাকবে। তাই অল্প অল্প জল দিয়ে এটাকে একদম পাতলা করে নিতে হবে। 1 কাপ জল আমি এখানে ব্যবহার করেছি। দেখুন একদম ডার্ক কালার হয়ে গেছে। আর এটা বেশ কিছুক্ষণ ফুটে গেলে আমি একদম এটাকে ঠান্ডা করে তৈরি করে রাখবো। এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আমি 2 চামচ বাটার। এখানে আমি বাটারটা ইউজ করছি, আলাদা করে কোনো কেকের মধ্যে বাটার বা ঘি ইউজ করব না। ভালো করে ক্যারামেলের সাথে বাটারটাকে গলিয়ে নেব। ড্রাই ফ্রুটসটা খুব ভালোভাবে ভিজে গেছে জুসের মধ্যে। এবার আমি একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি, যাতে করে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মেশাতে পারি। যে কাপ মেপে আমি মিছরির গুঁড়োটা ব্যবহার করেছিলাম, সেই কাপ মেপেই নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা আটা দিয়েও এটা করতে পারেন। টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এটা একেবারেই অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরও ভালো হয়। এবার একটা জায়ফল নিয়েছি, জায়ফলটাকে একটা গ্রেটারের সাহায্যে একটু ঘষে নেব। পরিমাণটা কিন্তু খুবই কম দেব। এই জায়ফলটার 6 ভাগের 1 ভাগ মতন এখানে ব্যবহার করব। জায়ফল দিলে কিন্তু অন্য কোনো ফ্লেভার আর দিতে লাগে না, খুব ভালো একটা ফ্লেভার হয়। দেখুন কতটুকুনি মাত্র নিয়েছি আমি। এবার একটা দারচিনির টুকরো নিয়ে নিচ্ছি, দারচিনিটাও এখানে আমি ঘষে দেব। আপনাদের যদি দারচিনির পাউডার থেকে থাকে তাহলে অবশ্যই এখানে দিতে পারেন, তবে খুব সামান্য দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আমাদের বাড়িতে যে নর্মাল চামচগুলো ব্যবহার করি তারই দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর বেকিং সোডা দিচ্ছি 4 ভাগের 1 ভাগ। ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। ক্যারামেল সিরাপটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে করে। প্রথমে অর্ধেকটা দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে আর কোনো চিনি বা মিছরির গুঁড়ো ব্যবহার করছি না। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন এতে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেব, তার জন্য একবার ভালো করে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার অরেঞ্জ জুস আর ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে পুরো অরেঞ্জ জুসটা কিন্তু দিচ্ছি না, আমি অর্ধেকটা দিচ্ছি আর একটু রেখে দিচ্ছি, প্রয়োজন পড়লে পুরোটাই দিয়ে দেব। বাকি অরেঞ্জ জুসটা আমি এখানে ব্যবহার করে দিলাম। আমি এখানে কোনো লিকুইড দুধ আর ব্যবহার করিনি।
আমি এখানে অরেঞ্জ জুস আর সিরাপ যেটা তৈরি করেছিলাম তাতেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আপনারা যদি মনে করেন একটু বেশি টাইট হয়ে গেছে তাহলে অল্প একটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। খুব বেশি পাতলা করব না, একটু ঘন রাখবো, তাহলে কেকটা খুব ভালো হবে। ভালোভাবে সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। এবার একটা কেক টিন নিয়েছি। আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করতে পারেন বা স্টিলের পাত্র ব্যবহার করতে পারেন। সাদা পেপার দিয়ে আমি একটু চারিদিকে ঘিরে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু তেল, আর পুরো ব্যাটারটাকে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে সমান করে নিলাম। আমি কিছু ড্রাই ফ্রুটস আলাদা করে তুলে রেখেছিলাম, সেগুলো আবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এতে খেতেও ভালো হয় আর দেখতেও খুব সুন্দর হয়। এই কেকটাতে যত বেশি ড্রাই ফ্রুটস দেওয়া যাবে তত বেশি টেস্ট হবে। গ্যাসের ওপর একটা কড়াই দিয়ে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে রেখেছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার কেকের মোলটাকে আমি খুব সাবধানে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। একদম ঘড়ি ধরে 45 মিনিট আমি এটা বেক করব। তার আগে কিন্তু একবারও খুলব না। আর এই ঢাকনার মধ্যে যে 3টে ছোট ছোট ছিদ্র ছিল এগুলোকে লবঙ্গ সাহায্যে আমি আটকে দিয়েছি, যাতে করে ভেতরে স্টিম বেরোতে না পারে। 45 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর বেক হয়েছে আর কেকটা কতটা ফুলে গেছে। একটা সরু কাঠি দিয়ে আমি এটার ভিতর দিয়ে একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুও ব্যাটার লাগছে না, একদম কেকটা রেডি হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। 15 মিনিট হয়ে গেছে আর এটা একদম ঠান্ডা হয়ে গেছে। আস্তে আস্তে করে সাইড থেকে পেপারগুলোকে আমি খুলে দিচ্ছি। এবার একটা প্লেটকে উপরে রেখে দিয়ে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরে আর নিচে কত সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে। এখনই দেখে কিন্তু খেতে ইচ্ছা করছে। আর আমার ছেলে এই কেকটা খেতে ভীষণ পছন্দ করে। এবার ছুরির সাহায্যে আমি কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছে। একবার হলেও বাড়িতে এটা বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আমার রেসিপি। যদি আমার রেসিপি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখুন আরও অনেক রেসিপি দেখার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।